আপনি বাড়ি এখানে? আমার বাড়ি ওই পাড়াতে, শুনুকোনা। ও আচ্ছা, কি কি করতেছেন? এই তো আমি আমার ভেড়া কিছু আছে তাকে নিয়ে এখানে আসি। আচ্ছা, এখানে এখানে ওই যে সামনে একটা ঈদগাহ মাঠ না? হ্যাঁ বিশাল একটা ঈদগাহ মাঠ হ্যাঁ। দেখলাম। তো এই যে এখানে একটা হিন্দু সম্প্রদায়ের মন্দির দেখলাম, এই মন্দিরটা কত বছর আগেকার হতে পারে? এটা আমার শ্বশুরাও করতে পারে না, অনেক দিনকার বলে, তাই গল্প করে তাই শুনছি। ও, কি কি বলে, কি বলে শ্বশুরেরা? শ্বশুরা বলে যে এটা অনেক আমলে আমার শ্বশুরের দাদাকে আমলকার বলে। তা এখানে কোন হিন্দু সম্প্রদায়ের লোকেরা কোনো পূজা টুজা বা করে না কি? না, তাহলে দেখাশোনা কে করে? এই যে আমাকে এটার একটা মুরব্বী, আমার শ্বশুর নাম, সে দেখাশোনা করে। তাই কি কোন সম্প্রদায়ের লোক? এখন ওলা বল, না না না, কোন ধর্মের লোক, মুসলমান না হিন্দু? মুসলমান আমাকে ও মতো। মুসলমানের লোক। এখানে শুনলাম নাকি ওই পোলা টোলা তোলার টবর দেয়, হ্যাঁ, জিয়ার হয়তো টিয়ার কারো করে, কিছু মানা টানা মানা টানা হয়তো থাকলে কোনো একটা খাসি বিপদ মুরগি আপদ। এই ধরনের পোলা টোলা দিয়ে হ্যাঁ করে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এটা কেউ ভাঙে না, ক্ষয়ক্ষতি কেউ না, করেনি? ক্ষয়ক্ষতি মানে এখানে কোনো কিছু ইয়া করলে, গাছ গাছালি ক্ষতিকার করলে তার কোনো অসুবিধা হয়। ক্ষতি হয় না যদি কোনো এই মন্দিরের উপর কেউ কোনো কিছু হামলা করে যে হামলা যদি করে বা কোনো কিছু খইয়া করে, হ্যাঁ, তাহলে তার মানে মানে ক্ষতি হয় নাকি? হ্যাঁ। হয়তো তার কোনো বউ। আর যাই দেখশুন করে তাই হলে মনে কর তার কাছে যা বলে আমার মানে অসুবিধা হয়, সে তো এখানে বলে, মানাসি না করলে হয়তো খাসি মুরগ বা পোলা টোলা দিলে ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি মন্দিরে কেউ ক্ষতি করবার চায় কিন্তু পারে না। পারে না। আবার আরেকটা ভাইয়ের কাছে জানতে পারলাম, এই মন্দিরে অনেক লোক ক্ষতি করার জন্য আসার জন্য চেষ্টা করছিল, কিন্তু তার আগে তার হলো ক্ষতি হয়ে যায়। না, এটা বলে দিন, আমরা বুঝি মানুষ অতটা বলতে পারি। হ্যাঁ, ওই ভাই ওখানে একটা ভাই বললো, কারণ ওই জন্য এই মন্দিরটা খুব নিরাপত্তা অবস্থায় আছে, কেউ ভাঙেনি। না না কেউ, যেহেতু এটা হিন্দু, এটা প্রায় হাজার হাজার লোক, মুসলমান, সব মুসলমান তো এখানে, হ্যাঁ কিন্তু হিন্দু হিন্দু সম্প্রদায় এখানে নেই বললে তো চলে। জি, এখানে না। হিন্দুরা এখানে কি আশেপাশে কোন কোন গ্রামে আছে কি? এখন ওইটুকু আমি বুঝি মানুষ অতটা ও তো যাই, এই গ্রামে কোনো হিন্দু সম্প্রদায়ের লোক নাই? না না, এই যে এই গ্রামেও তো কোনো হিন্দু সম্প্রদায়ের লোক নাই? আছে কিছু কিছু মনে হয় আছে, কিন্তু আমার শ্বশুর বলতে পারবো, ওই যে ওখানে আলু লাগাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি বলেন তাহলে কিছু জিজ্ঞেস করলে ইয়া করবে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আয়, 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 আয়। সামনে ঈদগাহ মাঠ, বিশাল ঈদগাহ মাঠ, প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোকের ঈদের জামাত হয়। হ্যাঁ, আর এই পাশে হলো মন্দির। এই যে এই মন্দিরে মুসলমান ভাইরা দেখাশোনা করে, মুসলমানের, এখানে হিন্দু সম্প্রদায় নেই, কোনো লোক নেই। যদি দূরে থেকে আসে হয়তো পুজো টুজো করে। আর মুসলমানের লোকেরা, ভাইরা, এই মন্দিরটা হেফাজতের আগে কেউ ক্ষয়ক্ষতি করেনি বা করেও না, করার চেষ্টা করলে তার ক্ষতি হয়ে যায়। এই যে মন্দিরের পাশেই চতুর্ধারে গাছ। এই যে মন্দিরে এখানে আবার আসলাম। এই মন্দির কতশো বছর আগে জানি না, কেউ বলতে পারে না। তবে মন্দিরের এখন পর্যন্ত কোনো স্পটে কোনো একটা দাগ হলো নেই। মনে করেন যে কী পাথর দিয়ে, কী মেডিসিন দিয়ে তৈরি করছে, একমাত্র মালিকই জানে এবং তারাই জানে। তো অনেক ভাই বলে যে ব্রিটিশের আমলে, অনেক ভাইয়েরা বলে যে নবাব সিরাজদৌলার আমলে, নবাবের আমলে। এই যে মন্দির দেখেন, মন্দিরটার মনে করেন যে কোনো ইট নয়, সম্পূর্ণ মনে করেন যে পাথর জাতীয় দিয়ে, মেডিসিন দিয়ে তৈরি করছে। এই মন্দিরটা গ্রাম কাদিরপুর, জিন্দারপুর ইউনিয়ন, কালাই থানা, জেলা জয়পুরহাট। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন।